নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি কাঁকড়ার ঝাল। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 600 গ্রামের মতন কাঁকড়া নিয়েছি। আমি এই কাঁকড়াটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হলুদ দিচ্ছি, লবণ সামান্য দিচ্ছি, আর একটু সর্ষের তেল দিয়ে মাখছি। এরপর আমি একটা সাইডে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। এখানে আমি সমুদ্রের কাঁকড়া নিয়েছি। সমুদ্রের কাঁকড়া টেস্টও খুব ভালো হয় এবং ভেতরে শাঁসও খুব ভালো। আমি একবার করে উল্টে পাল্টে দিয়ে তুলে ফেলব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিচ্ছি। আপনারা এরকমভাবেই ভাজবেন। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি। আমি তেলের পরিমাণটা একটু বেশি দেবো। আমি এখানে 4 চামচ তেল দেবো। আমি ফোড়নে 1 চামচ জিরা দিচ্ছি। জিরাটা একটা হালকা করে ভাজা হবে। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি 2টো পেঁয়াজ এবং 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমার একটু ভালো করে ভাজা হবে, লাল লাল করে। আমি এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ফার্স্টে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ফুটলে তবে আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। এটা 1 মিনিটের মতন ফুটবে। এটা আমার ফুটে গেছে। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার 10 মিনিটের মতন লো ফ্লেমে হবে, আস্তে আস্তে করে হবে। তাহলে ভেতরে মশলাটা ভালো মতন করে যাবে, খেতেও ভালো লাগবে, ঝালটা টেস্টও হবে। আমি চাপা দিয়ে দেবো। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আপনারা এরকমভাবে কাঁকড়ার ঝাল করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।